পরশুদিন আপনারা দেখছেন বিমানবন্দর থেকে তৎকালীন বিডিআর এর মহাপরিচালক ঘটনার পর 48 ঘন্টার ভিতরে আসছেন ব্রিগেডিয়ার হিসেবে। উনি এখানে এসে আবার র্যাঙ্ক লাগাইছেন, লেফটেন্যান্ট জেনারেল লাগাইয়া উনি বিচার করছে পুরো বাংলাদেশ ব্যাপী। কিন্তু উনাকে গ্রেপ্তার করার পরে এগুলা ফুল নকশা অনুযায়ী আওয়ামী সরকারের পরিকল্পিত নকশা অনুযায়ী এই কাজগুলো হইতেছে, যেহেতু এখানে সম্পূর্ণ তথ্য প্রমাণ আছে, যেন কোনো প্রকারে এগুলো প্রকাশ না হয়। তৎকালীন শেখ হাসিনাকে এবং তৎকালীন এমপি মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য এটা পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে, এটা আমাদের ধারণা। এবং এটা ধারণা অবশ্যই দুদিন পরে আপনারাও বুঝতে পারবেন ব্যাপারটা। ভিতরে যত নথিপত্র আছে এখন মোটামুটি সব জায়গায় এটা আগুন মনে করেন খুব যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি না, করবো, টাইম টু টাইম করবো। আমাদের টিম এখানে আছে, আরো থাকবে এবং কাজ করতেছে আমাদের নৌবাহিনীর টিম। আমার পরিচয় হলো আমিনুল ইসলাম, সিনিয়র চিফ পেডি অফিসার, বাংলাদেশ নৌবাহিনী। মনে হলো যে এটা কোনো পরিকল্পিত ভাবে এটা মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকে হয়েছে। মানে এটা একটা জায়গায় থেকে, একটা সরকার শর্ট সার্কিট হলে একটা জায়গায় থেকে হয়, এটা হচ্ছে কয়েকটা জায়গা থেকে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, যাত্রাবাড়ি থেকে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সাথে জনতা হিসেবে ছিলাম, রাজপথে এখনো আছি। তো গতকালকের ঘটনা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে একটা ইনফরমেশন এসেছে যে নথি এসেছে যে হাজার হাজার কোটি টাকা লোপাটের সচিবালয়ের, ওই তথ্যটা এসেছে। ঠিক আসার 12টার পরেই কিন্তু আবার সচিবালয়ে আগুনটা লাগে 3 জায়গায়। যেহেতু এটা পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসর ও ভারতের রয়ের এজেন্টটা তারা বাস্তবায়ন করেছে। তারা একই টাইমে যেহেতু আগুন 3টা জায়গায় লাগে, এটার একই সূত্রপাত যদি আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তদন্তটা যখন হয় ঠিক সেমভাবে কিন্তু আগুনটা লাগে রাতের বেলায়। তো ওটার তদন্ত যেমন এখনো আসে নাই, কেউ দেখতে পারে নাই কিভাবে এগুলো হয়েছে, নথিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক সচিবালয়ের মধ্যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিভিন্ন মন্ত্রণালয়ের ইনফরমেশন এখানে ছিল, ওরা সাকসেস হয়েছে যে এগুলো পুড়িয়ে দিছে। তো আমি মনে করি এগুলোর সাথে আওয়ামী লীগের দোসররা এবং ভারতের রয়ের এজেন্টটা বাস্তবায়ন 100% করতে পারছে ওরা। তো সামনের দিনগুলোতে যেন এই ভারতের রয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসররা যেন কোথায়ও যারা যারা গুপ্তি মেরে বসে আছে ওদেরকে আইনের আওতায় এনে তদন্ত করে ওদেরকে বাধ্যতামূলক অবসর করে দেন, যেন তারা এরকম কাজ যেন আরো সামনের দিনগুলোতে যেন করতে না পারে। ধন্যবাদ। I'll